আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। চলুন আজকে আপনাদের আমি দারুণ মজার একটা রেসিপি দেখাই। রেসিপিটা হচ্ছে কচুর মুখে দিয়ে টক রান্না। আমি এইভাবে রান্না করেছি এই প্রথমবার, ভাবলাম দেখি আপনাদের সাথে একটু শেয়ার করি। তবে রান্নাটা মজা হয়েছিল, শেয়ার করে ভুল করি নাই। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে। তাহলে চলুন পুরো রেসিপিটা আপনাদের দেখাই। প্রথমে আমি কচুরমুখীগুলো সিদ্ধ করে নিছি এবং কচুরমুখীগুলো ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে নিব। তো আমার ঘোটা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে 2 চামচ পেঁয়াজ বাটা দিছি। তারপরে দিচ্ছি 1 চামচের একটু বেশি জিরা বাটা। তারপরে দিচ্ছি রসুন বাটা। মশলাটা খুব ভালো করে কষাই করে নেব। তারপরে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে একটু পানি দিয়ে মশলাটা কষাই করে নিব। জিরার গুঁড়াটা দিতে ভুলে গেছিলাম, সরি, এটা ধনের গুঁড়া। ধনের গুঁড়াটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন ধনের গুঁড়াটা দিয়ে দিলাম। মশলাটা কষাই করে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের লেজ ছিল, মাথা টাথা দিয়ে 1-2 পিস মাছ দিয়ে আমি এই রেসিপিটা রান্না করতেছি। এবং এই রেসিপিটা মাথা দিয়ে লেজ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তারপরে আমি কষাই করার জন্য একটু সামান্য একটু পানি দিচ্ছি, একটু কাঁচামরিচ দিছি 4-5-6টা। তারপরে আমি একটু ঢেকে দিছি। এখন মানে আমার কষাই করাটা হয়ে গেছে, আমি এখন নামাই ফেলবো মাছটা। আমার পেজটাকে যারা এখনও ফলো দেওনি প্লিজ ফলো দিয়ে রাখো বন্ধুরা, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আমার পাশে থেকো। তারপর ওই মশলাটার মধ্যে যে কচুটা আমি ঘুটে রাখছিলাম এই কচুটা দিয়ে দিব। অনেকেই কচুর মুখিটাকে ছড়াও বলে, আবার আমরা কচুর মুখিই বলি, আবার অনেকেই ছড়া বলে। তারপরে পানি দিছি পরিমাণ মতো, দিয়ে আর একটু লবণ দিয়ে দিচ্ছি। জাল উঠে যখন গেছে তখন আমি তেঁতুল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের। বেশি তেঁতুল দিতে যাবেন না, বেশি তেঁতুল দিলে আবার বেশি টক হয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। পরিমাণ মতো তেঁতুল দিতে হবে। তারপরে আমি মাছগুলা দিয়ে দেব। আর একটা কড়াইতে আমি অল্প পরিমাণে তেল নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে 1 চামচের মতো জিরা দিচ্ছি, এটা আস্ত জিরা। জিরাটা যখন একটু লাল হয়ে যাবে তখন আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা পেঁয়াজ কুচিটা খুব লাল লাল করে ভেজে নিতে হবে। সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিব কালারের জন্য, কালারটা এতে সুন্দর আসবে। তারপরে আমি টকটার মধ্যে আমি এই ভাজা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে তৈরি হয়ে যাবে আমার কচুর মুখের টক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।